প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এসেছি। কুন্ডা ইউনিয়নের জনগণ কাকে চেয়ারম্যান দেখতে চায়, আমরা একটু জনগণের মতামত নিব। এই মুহূর্তে আমরা অবস্থান রেখেছি ৭ নং ওয়ার্ডে, জনগণের মতামত নিব। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম কাকা, আপনাদের এই কুন্ডা ইউনিয়নে কাকে মনের মানুষ, সুন্দর একটি মানুষ বা জনগণের সেবায় নিয়োজিত থাকে এরকম কোন ব্যক্তিকে আপনারা চেয়ারম্যান দেখতে চান? এখন আমরা আশা করি জনিকে আমরা প্রার্থী হিসাবে ভালো একটা মনের মানুষ, দেশের কাজকর্ম করবো, আমরা আশা করি ভালো একটা লোক। কাকা, আপনার কি মতামত? আমরাও মত দিলাম জনিকে। জনি ভাই? হ্যাঁ, জনি ভাই। আসলে জনি ভাই কিরকম লোক? লোক ভালো লোক, হ্যাঁ, সে ভালো লোক, উদার মনের মানুষ। হ্যাঁ, আপনার কি মতামত? হ্যাঁ, উনি ভালো কাজ করবে, আমাদের এটি আশা। আমরা উনি খুব মনের মানুষ, ভালো মনের মানুষ। আমরা জনি ভাইয়ের চেয়ারম্যান হিসাবে চাই। আমরাও জনি ভাইকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই এবং পাইতে চাই। তা আগামী দিনে আমরা চেয়ারম্যান হিসাবে জনি ভাইরে সিলেক্ট করতে চাই এবং আমরা পাইতে চাই। তার উপরে আমাদের বিশ্বাস এবং আস্থা আছে যে কাজকর্ম করতেছে, ওই অনুসারে তার দৃষ্টিতে দেখি যে সে চেয়ারম্যান হইলে এলাকার জন্য উন্নয়ন হবে। জনি ভাইকে নির্বাচন চাই। জনি ভাই গরিব মানুষের দুঃখী সাহায্য বাণিজ্য করে, হ্যাঁ আমরা চাই। আপনি কি মত? আমার এই মতেই আমরা জনি ভাই কি চাই। জনি ভাই আমাকে গরিব গরিব তো কি রাখে আমাদের ৭ নং ওয়ার্ডের জনগণ উলুক বালা দেখে আমরা চাই, তাই ভালো না চাইতাম না। কাকা, আপনারা এই কুন্ডা ইউনিয়ন কাকে চেয়ারম্যান দেখতে চান? আমরা ভালো একজন চেয়ারম্যান চাই। আমরা জনি ভাইকে। জনি ভাই কিরকম লোক? উনি খুব ভালো লোক, উনি জনগণের সেবা করবে। কাজ লোক ভালো দেখেই তো বললাম যে এরা কাজ করে লোক। ভাইজান, আপনার থেকে জানতে চাবো, আপনাদের এই যে কুন্ডা ইউনিয়নের যে নির্বাচন হবে, সামনে নির্বাচনে আপনারা কাকে মনের মানুষ দেখতে চান? আমরা আমাদের এই কুন্ডা ইউনিয়নে একজন ভালো মনের মানুষ এবং যেই মানুষটা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে রাত্র দিন সব সময় এক ডাকে সাড়া দিবে, এই ধরনের একজন মানুষকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মন থেকে আমাদের কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর অন্যতম হাতিয়ার জহিরুল ইসলাম জনি ভাই, তাকেই আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং তার বহুল জনপ্রিয়তা রয়েছে এই ইউনিয়নে এবং আমরা মনে করি যে তার চেয়ারম্যান হতে কোনো বাধা নেই। তিনি খুব ভালো মনের মানুষ এবং তার কাছে আমরা কখনো দেখি নাই যে কোনো গরিব দুঃখী বলেন, অসহায় মানুষ বলেন, যে নিরাশ হয়ে ফেরত আসছে। সেই জন্য আমরা তাকেই কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ৭ নং ওয়ার্ডে এসে কাজিরগাঁওয়ের কিছু জনগণের মতামত জানতে পারলাম। যে জাজিরা বাজারে এসে, আমরা শাহী বাজারে এসে কিছু জনগণের মতামত জানতে পারলাম। একজন মনের মানুষ চেয়ারম্যান হইলে এলাকার জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা এখন চলে যাব ৮ নং ওয়ার্ডে। সরাসরি জনি ভাইয়ের সাথে আমরা কথা বলবো। এলাকার জনগণ তাকে মূল্যমান ভোট দিয়ে চেয়ারম্যান দেখতে চায়, তার কি মতামত এই বিষয়টা আমরা নিয়ে জনি সাহেবের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে আমি কোনো চিন্তা ভাবনা এখন পর্যন্ত নিয়ে নেই। জনগণ যদি চায় এবং দল থেকে যদি সমর্থন করে তাহলে এটা চিন্তা ভাবনা করে দেখা যাব, যেহেতু এখানে দলের একটা হিসাব আছে আর জনগণেরও চাওয়া পাওয়ার হিসাব আছে, সব কিছু মিলেই দেখার পরে সেটা বুঝে যাব। আসলে এই কুন্ডা ইউনিয়নে গত 15 বছর যে নিনি চেয়ারম্যান ছিল, আমরা কিছু জনগণের মতামত জানতে পারলাম। এখনও পর্যন্ত কিছু কিছু ওয়ার্ডের ভিতরে অবিলিত রাস্তাঘাট রয়েছে। জন্মা নিবন্ধন আনতে গেলে, সার্টিফিকেট আনতে গেলে টেকার বিনিময়ে তারা সার্টিফিকেটগুলো দিত। এই যে একটা জনগণ, সাধারণ জনগণকে হরানি, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন যদি আপনি এই ইউনিয়নের পক্ষে থেকে যদি আপনাকে চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়? এই বিষয়গুলো কি, এটা তো ওই যে সাবেক চেয়ারম্যান যে ফারুক আহমেদ, উনি তো আসলে আওয়ামী লীগের দালাল। এই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা রাস্তাঘাট হয়েছে, কিন্তু আমরা ৮ নং ওয়ার্ড এই নোয়াদ্দা গ্রামটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে নিম্নতম একটা রাস্তাঘাট,
কোনো কিছুই নেই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিছুই নেই, রাস্তাঘাট নেই। এটা ফারুক চেয়ারম্যান এই এলাকার মানুষ যদি এক চাই ফুটে বিএনপি করতো, এর কারণে এই এলাকায় কোনো কাজ কাম করে না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে জন্ম নিবন্ধন যেটাই বলতেন, এটা টাকার বিনিময়ে হেরা প্রতিটা জন্ম নিবন্ধন 1000 2000 টাকা করে নিত। আর হইলো যে ওয়ারিস সার্টিফিকেট, এমন ওয়ারিস সার্টিফিকেট আছে 1 লাখ টাকার বিনিময়ে পাওয়া যেত না, মানে আবার কিছু কিছু 1-2 হাজার টাকা করা যেত। কিন্তু এনে ওই দুর্নীতির একটা আঁকড়া ইউনিয়ন পরিষদে ছিল, এবং এটা আমরা যারা নাকি জায়গা জমিনের ব্যবসা করে তারা জানে যে এটা কোন পর্যায়ে ছিল। তাহলে ফারুক চেয়ারম্যান এই জায়গাতে প্রতি বছর কোটি কোটি টাকা এই জায়গা থেকে দুর্নীতি করছে। যদি এই জায়গাটাই এবং যে প্রতিনিধি হয় কেরানীগঞ্জ থানার, আমরা তো 100% আমাদের বাবু গশ্বরচন্দ্র রায় মন্ত্রী হিসেবে হইবে, এবং অ্যাডভোকেট রিপন রায় এই থানার সভাপতি, তাদের মাধ্যমে তারা এই বিষয়টা তখন যে আসুক ইউনিয়ন পরিষদ হোক, যে আসুক এই বিষয়টা তারা নজর রাখবে, এবং জনগণের যেই অধিকার আমার মনে হয় এটা পূরণ হবে। আল্লাহ যাই হোক, যে আর মানুষ ফ্রিভাবে জন্ম নিবন্ধন পাবে, সরকারি ব্যাটটা দিয়ে জন্ম নিবন্ধন পাবে এবং ওয়ারিস সনদ পাবে। তো আরেকটি বিষয় আমরা জানতে চাবো, যখন আওয়ামী লীগ সরকার আসলো এই গত 3 পিরিয়ডে আসলে আপনাদের উপরে মামলা হামলায় বা নির্যাতিত হয়েছিলেন কি না আপনি? হ্যাঁ, আমাদের উপর তো অবশ্যই মামলা ছিল, মামলা ছিল। আমরা ওই যে দলের কাছে কখনো জানিনি, কারণ ফ্যামিলিও তো একটা আছে, তো এটা আমরা নিজেরাই কন্ট্রোল করছি। ওই আমার ছোটো ভাইটাও বিবিএ পরীক্ষা দিত, ওই মামলার কারণে ওই ওরে ধরে নিল পরে থানায়, ওই বিবিএ পরীক্ষাটা এটার জন্য লেখাপড়া পরে করতে পারে না, আমার জন্য ওরা অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিলো। নিয়ে ওরা একটা ইস্যু বানায় কলেজের ছাত্রগুলিরে ধরে নিয়ে 4-5 জন, আব্দুল হামিদের পোলা আকিব আর আমার ছোটো ভাই ছানি, ওকে ধরে নিয়ে পরে থানার থেকে পরে আর ওরা লেখাপড়া পরীক্ষার টাইমে আর কি, পরে ওদের লেখাপড়াটা বন্ধ গেছে রাজনীতির কারণ। আর সবচেয়ে বড় কথা যে আমি রাজনীতি করি, আমার কারণে ওই যে অগর রেশারেশি করে আর কি ধরে নিয়ে গেছে। তো আপনার কি মনে হয় এই ওয়ার্ডের ভিতরে বিএনপি যারা ছিল মাঠকর্মী, আসলে তাদের উপরও কি এরকম মামলা হামলায় শিকার হয়েছে তারা? শুধু এই ওয়ার্ড না, সারা বাংলাদেশে বিএনপির উপরে অনেক নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, এটা সবাই প্রতিটা ঘরে ঘরে জানে মানুষ। যে হ্যাঁ, মানুষ এক পর্যায়ে চলতে গেলে দেখা যাচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের বন্ধুবান্ধব আসলেও না পাইরা চলছে, কিন্তু ভিতরে সবাই জিম্বি ছিল আওয়ামী লীগের কাছে, প্রকাশ করতে পারেনি। মৃত্যুর ভয় ছিল, ব্যবসা বাণিজ্যের ভয় ছিল। আপনার কি আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশেরই তারা জিম্বি করে রাখছে, প্রতিটা ঘর প্রতিটা পরিবার, এমনকি বিবাহ গেলেও জিম্বি করে রাখছে যে বিএনপির লোকের কাছে বিবাহ দিতে পারবো না আওয়ামী লীগের কোনো কর্মী বা আত্মীয় স্বজনের কেউ। এটা তো আপনারাও জানেন, মিডিয়া জানে, সবাই জানে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা তো সবাই আল্লাহর রহমতে বিএনপি করি, বিএনপির জন্য দীর্ঘ 17 বছর ধরে মাঠে আছি। থাকুম বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, জিয়া রহমান ওমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি বিএনপির একজন মাঠকর্মী ছিল। তিনি যখন আওয়ামী লীগ সরকার ছিল তিনি বাড়িতেও থাকতে পারে নাই, তার উপরে বিভিন্ন রকমের মামলা টামলা দিয়ে তাকে এলাকার থেকেও বঞ্চিত করে রেখেছিল এই আওয়ামী লীগ সরকার কালীন কিছু আওয়ামী লীগের নেতা ও কর্মীরা তার উপরে বিভিন্ন রকমের মামলা হামলায় দিয়েছিল। এমনকি আমরা জানতে পারলাম কুন্ডা ইউনিয়নেরই প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরেই যারা বিএনপি ছিল তাদের উপরে বিভিন্ন রকমের হামলার শিকার হয়েছিল এই কর্মীরা। আজ সেই কর্মীরা 15 বছর পর এই 5 তারিখের পরে স্বাধীনভাবে বাড়িতে থাকতে পারে আমরা জানতে পারলাম। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন। পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।